কার্লো আনচেলত্তি এবং রিয়াল মাদ্রিদ দুই পক্ষই এখন সম্মত রিয়াল মাদ্রিদ সিজন শেষে আর কার্লো আনচেলত্তিকে তার দায়িত্বে রাখছে না। এর মানে ব্রাজিল জাতীয় দলে দায়িত্ব নেওয়ার জন্য কার্লো আনচেলত্তির সামনে আর কোনো প্রকার বাধা থাকছে না। মিডিয়া যেই ধরনের সংবাদ প্রকাশ করেছিল যে কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেবেন, পেরেজ সেটা হতে দিচ্ছেন না বা এই চুক্তি পেরেজ আটকে দিয়েছে, এই ধরনের সংবাদ যে আসলে কতটা মিথ্যা ছিল কিংবা কতটা ইনফরমেশন বিজনেস ছিল, এটা আমি আপনাদেরকে কয়েকবার মেনশন করে বোঝানোর চেষ্টা করেছি। কয়েকটা ভিডিওতে বোধহয় আমি আপনাদেরকে বলেছিলাম। যারা বিশ্বাস করেছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে এখন বলা যেতে পারে ব্রাজিল ভক্তদের জন্য এটা একটা খুশির সংবাদ, এটা একটা আনন্দের সংবাদ। দ্য অ্যাথলেটিক রিপোর্ট করেছে রিয়াল মাদ্রিদ এবং কার্লো আনচেলত্তি উভয় পক্ষ এখন সম্মত হয়ে গেছে যে রিয়াল মাদ্রিদের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। শুধু তাই না, আনচেলত্তিকে সসম্মানে বিদায় দেওয়ার জন্য রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ খুব ভালোভাবে সে আয়োজনটা করবে, সেই সাথে এক্সিট ফিও প্রদান করবে। সিজন শেষ হতে এই মাসের 25 তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হচ্ছে, অথবা এমনও হতে পারে ইমিডিয়েটলি, অর্থাৎ রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার যে একটা লিগ ম্যাচ আছে যেটা আবার এল ক্লাসিকো, ওই ম্যাচটা যদি হেরে যায় তারপরে অফিসিয়াল নিউজটা আসতে পারে, অথবা বার্সেলোনা লা লিগার শিরোপাটা যদি অফিসিয়ালি জিতে যায় তাহলে এরপরে অফিসিয়াল সংবাদটা আপনারা পেয়ে যেতে পারেন কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করছেন। এছাড়া দ্য অ্যাথলেটিক এটাও পরিষ্কার করে বলেছে যে 2026 বিশ্বকাপে কার্লো আনচেলত্তি হবেন ব্রাজিলের কোচ। তাহলে অ্যাজ আ ব্রাজিলিয়ান ভক্ত হিসেবে আপনি এখন নিশ্চিন্ত হইতে পারেন কিংবা এখন একটু নির্ভর হতে পারেন যে না, অন্তত পক্ষে যে অপেক্ষায় আপনি ছিলেন সেই অপেক্ষা অবশেষে অবসান হতে যাচ্ছে। এই অপেক্ষা আর বেশি দিন করতে হবে না। এই মাসের 25 তারিখের আগ পর্যন্ত হয়তো বা এই অপেক্ষাটা আপনাকে করতে হচ্ছে। এখন এইটুকু সময়ের জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। দেখুন, বারবার বলেছি মিডিয়ার ইনফরমেশন বিজনেস একটা ট্র্যাপ। এই ট্র্যাপে আসলে আপনি পাড়া দিতে পারবেন না। এটা যদি আপনি পাড়া দেন তাহলে আপনি তাদের কথা মতন বা আপনাকে নিয়ে বা আপনার ইমোশন নিয়ে আসলে তারা যেভাবে খেলতে চায় সেই খেলাটা আসলে আপনি পাড়া দিয়ে ফেলেছেন এবং সেই জায়গাটায় আপনি হেরে গেছেন তাদের ইনফরমেশন বিজনেসের কাছে। ব্রাজিলের কবে দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি, এটা এই মুহূর্তে আপনি আমি অনেক প্রশ্ন করলেও নানা রকম নানা খবর আপনি চারদিকে ছড়ানো ছিটানো দেখবেন। তবে এই মাসের 25 তারিখের আগ পর্যন্ত আপনি দয়া করে একটু অপেক্ষা করেন, আপনি অফিসিয়াল নিউজটা খুব শীঘ্রই পেয়ে যাবেন। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর কার্লো আনচেলত্তির সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সেটা দায়িত্ব বা অফিসিয়াল সংবাদ যখন প্রকাশ পাবে তারপরে কয়েকটা ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপাতত এটাই এখন সর্বশেষ সংবাদ। ব্রাজিলের সাথে কার্লো আনচেলত্তির যে একটা মৌখিক চুক্তি ছিল বা একটা কৌশলগত এগ্রিমেন্ট ছিল সেটা এখন অনেকটাই বাস্তবে রূপান্তরিত হতে যাচ্ছে। সেই সাথে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার সঙ্গে সঙ্গে তিনি ব্রাজিলের পথে এগিয়ে যাবেন, ব্রাজিলের দায়িত্ব নেওয়ার জন্য একেবারে ছুটে যাবেন। এটা এখন আর গোপন নয়, এটা এখন ওপেন সিক্রেট। অপেক্ষা শুধু সময়ের, যে কোনো মুহূর্তে অফিসিয়াল সংবাদ আপনার সামনে প্রকাশিত হয়ে যেতে পারে। প্রশ্ন করতে পারেন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যকার যে এল ক্লাসিকোটা আছে, এই এল ক্লাসিকোর পরে কি অফিসিয়াল নিউজটা আসতে পারে কিনা, এটা আপাতত এই মুহূর্তে নির্ধারণ করে বলা যায় না। তার কারণ হলো যে কখন কোনটা ঘটে যায় সেটা এই মুহূর্তে আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না। রিয়াল মাদ্রিদ যদি বার্সেলোনাকে হারিয়ে দিতে পারে তাহলে লিগ টাইটেল জয়ের জন্য কিন্তু তারা মোটামুটি ভালোভাবেই টিকে থাকবে, যদিও 1 পয়েন্ট পিছিয়ে থাকবে। একদম শেষ দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। রিয়াল মাদ্রিদ বার্সেলোনা কি হবে ম্যাচের ফলাফল, সেই রেজাল্ট নিয়ে আপনি অনেক পরে চিন্তা করেন। যদি বার্সা ওই ম্যাচে রিয়াল মাদ্রিদ বিপক্ষে জিতে যায় তাহলে রিয়াল মাদ্রিদ ওই সময় যদি কার্লো আনচেলত্তিকে বিদায় দিয়ে দেন তাহলে অন্য হিসাব। আর যদি রিয়াল মাদ্রিদ একদম সিজনের শেষ ম্যাচটা পর্যন্ত অপেক্ষা করে, বার্সেলোনা যদি লা লিগার শিরোপাটা অফিসিয়ালি জিতে যায়, তখন আপনি কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে দিয়ে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন, তখন একটা অফিসিয়াল নিউজ আপনি পেতে পারেন। এই ছিল আমার কাছে থাকা আপনাকে দেওয়ার মতো তথ্য। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।